হ্যালো, কেমন আছে সবাই? আশা করব সবাই খুব ভালো আছে। আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব সবার প্রিয় কচু শাক দিয়ে ইলিশ মাছ। কে কে খাও? ভাল লাগে সবার? আমার তো দারুণ লাগে। আমার মেয়েও খুব ভালো খায়, বড়ও খুব ভালো খায়। তো ইলিশ মাছ আনলে আমি কচু শাক দিয়ে ইলিশ মাছ রান্না করবই করব। আর কচু শাকের জন্য আমাকে বাইরে যেতে হয় না, আমি ছাদে একটা বড় টবের মধ্যে কচু শাক লাগিয়েছি, কচু গাছ রয়েছে আর কি। তো সেই গাছে যে ডগাগুলো বেরোয় আমার হয়তো 2 মাসে একবার খাওয়া হয়েই যায়। আমাকে বাইরে থেকে কচু শাক আর কিনতে হয় না, কারণ বাইরে থেকে কচু শাক কিনলে না একটা টেনশন থাকে যে সেই কচু শাকগুলো গলা চুলকাবে কিনা, একটা ভয় থেকেই যায়, দেখা গেলো রান্না করার পরে ফেলে দিতে হচ্ছে। তো সেজন্য আমার আর ওই টেনশন নেই, আমার ছাদেই রয়েছে, আমি ছাদের থেকে কেটে কুটে নিয়ে আসি, ব্যাস তারপরে রান্না করি। তো আজকে আমি রান্না করব সেই টেস্টি টেস্টি ইলিশ মাছ দিয়ে কচু শাক। তো দেখো আমি কিভাবে রান্না করি, আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে ট্রাই করো, ঠিক আছে? আর তোমরা কে কীভাবে কচু শাক রান্না করো তো পারলে আমাকে জানিও, আমিও তোমাদের মতন করে একদিন চেষ্টা করব, দেখি তোমাদের মতন করতে পারি কি না। তো ঠিক আছে, দেখো আমি কিভাবে কচু শাক রান্না করছি। এই যে আমি ছাদের থেকে কচু শাকগুলো কেটে ধুয়ে একদম রেডি করে নিচে নিয়ে এসেছি। নিচে এনে তারপরে হচ্ছে আমি একটা বড় সসপ্যানে করে জল দিয়েছি, জল দিয়ে এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে জলটা ফেলে দেব, আর এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। তো এই যে আমি নুন হলুদটা দিয়ে দিয়েছি, এবার আমি আগুনটা জ্বালিয়ে ঢেকে দেবো। এই যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সিদ্ধ বসানোর সময়, তো ওই যে দেখো সিদ্ধ হয়ে না অনেকটা কমে গিয়েছে। এবার আমি এর জলটা ছাড়িয়ে নেব। অনেকটা কচু শাক হবে বাবা, এই কচু শাকগুলো 2 দিন ধরে খাওয়া যেত, কিন্তু আমার বর সব একদিনেই কেটে ফেলেছে। যাই হোক, কী আর করা যাবে, সবই রান্না করে নিই। তো এখন আমি এটাকে জল ছাড়িয়ে নেব, একটা ঝুড়িতে করে জলটা ছেঁকে ফেলবো। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে দেবো, যতটা তেল দেবো একবারেই দিয়ে দেবো, পরে আর তেল দেওয়া যাবে না। এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব ভালো করে, নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে মাছের মাথাগুলো আমি ভেজে নেব। 4টে মাথা দিয়েছি, জানি না কচু শাক তো বেশি হয়ে গেছে, কম হয়ে যাবে নাকি মাছের মাথাটা। যাই হোক, দেখা যাক কী হয়। আর এই যে আমি অল্প একটু পেঁয়াজ আর একটু রসুন বেছে রেখেছি, আর ফোড়ন দেবো হচ্ছে একটু 5 ফোড়ন, আর 2টো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা, এগুলো সব আমি গুছিয়ে রেখেছি, হাতের কাছে থাকলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো তাহলে মাছটা একটু ভাজা হতে থাক, বেশি কাটাকাটি করবো না। তো এই যে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলোকে আমি এখন একটু তুলে নেব, পরে দিয়ে দেবো। এবার এতে আমি এক এক করে সব কিছু দিয়ে দেব। প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে 5 ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসটা এবার একটু বাড়িয়ে দেব। এবার এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি একটুখানি পেঁয়াজ আর একটুখানি রসুন কেটে রেখেছিলাম, বেশি কিন্তু দেব না, যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছি সেজন্য আমি একদম অল্প দেব। বেশি দিলে ইলিশ মাছের গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো আমি একদম অল্প করে পেঁয়াজ আর একটু রসুন এবার দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সবার না যে কোনো একটা জিনিসে মনের জোর থাকে, যে যেই জিনিসটা পারে। তো আমি কোনো কিছু না পারলেও আমার রান্নাতে আমার মনের জোরটা একটু বেশি, কারণ এটা আমি পারি, আমি জানি আমি ঠিক ভালো হোক মন্দ হোক ঠিক আমি করতে পারবো। এবার আমার বড় ভীষণ খুঁতখুঁতে, এবার আমি ভাবি ওনার মন যখন জয় করেছি তখন আমি রান্নাটা ঠিক ভালো করেই করতে পারবো। আর আমার মেয়েও আমার হাতে রান্না খুব পছন্দ করে।
কালকে না কবে জানি মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করেছিলাম, তো সারাদিন ও ওটা দিয়েই খেয়েছিল। সকালে শুধু অন্য কি শাক দিয়ে খেয়েছিল, আর রাতে এবং দুপুরবেলা মাছের মাথা দিয়ে মুগের ডাল সেটাই খেয়েছিল। আর এই যে আজকে কচু শাক রান্না করছি, তো ও এটা দিয়েই খাবে। ও শাক খেতে খুব ভালোবাসে, আর কচু শাক হলে তো ইলিশ মাছের কোনো কথাই নেই। তোমরা কে কীভাবে করো আমাকে জানিও, আর আমি কিভাবে করছি সেটা দেখে যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই সেটা আমাকে জানিও। তো এবার এই যে অল্প ভাজা হয়ে গেছে, এখন বেশি ভাজলে আবার পুড়ে যাবে। তো এখন আমি যে কচু শাকটা সিদ্ধ করে রেখেছিলাম, জল ছাড়াতে দিয়েছিলাম ঝুড়ির মধ্যে, সেই কচু শাকটা দিয়ে দেবো। ও তার আগে মাছটাও দিয়ে দেবো, মাছটা না মাছের মাথা সেটাও দিয়ে দেবো। কচু শাকটা অনেকটাই হয়ে যাবে, আমার বর বুঝে উঠতে পারেনি, অনেকটা মানে যতগুলো ডগা ছিল সবই কেটে নিয়ে এসছে। এতগুলো কাটার কোনো দরকার ছিল না, রীতিমতো একদম 2 দিন খাওয়া হয়ে যেত আমাদের। তো এখন আমি একটু একটু করে লবণ আর হলুদ দিয়ে দেবো। যদিও আমি লবণ হলুদ আগে দিয়েছিলাম, তো এখন আরেকটু দিয়ে দেবো। তো এই যে আমি অল্প দেবো, বেশি দেবো না, কারণ হচ্ছে বেশি হয়ে গেলে, লবণটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না একদম খেতে। অল্প দেবো, লাস্টে গিয়ে চেখে দেখবো। ও হ্যাঁ, আর ঝালের জন্য তো আমি সেরকম কিছু দিইনি, তো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এখানে আমি যেটা করি, এই যে কাঁচা লঙ্কাগুলো না গোটা দিয়ে দেবো। এখন যদি কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিই না, তাহলে এটা যখন আমি ধীরে ধীরে কষাবো তখন এত হাঁচি আসে কি বলবো, শুধু কাশি হয় আর হাঁচি আসে। সেজন্য আমি গোটা দিয়ে দেবো। তারপরে যখন হয়ে যাবে এটা, তার আগে আমি কোনো একটা খুন্তি দিয়ে বা হাতা দিয়ে ওটাকে ম্যাশ করে দেবো, তাহলেই ঝালটা ঠিকঠাক মতন হয়ে যাবে। তো ঠিক আছে, আমি করি। দেখো এই যে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, অনেকক্ষণ ধরেই আমি করছি। আর এখন এই যে এতে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ স্বাদটাকে তো ব্যালেন্স করতে হবে। কচু শাকে না একটু চিনির মিষ্টি মিষ্টি ভাবটা না থাকলে ভালো লাগে না। অনেকে চাইলে বাদাম দিতে পারো, তো আমার বাদামে অ্যালার্জি হয়, আমি বাদাম খেতে ভালোবাসি না, সেই জন্য আমি আর বাদামটা দিলাম না। তো এটাকে এবার আস্তে আস্তে করে জাল দিয়ে রসটাকে ভালো করে টানিয়ে নিতে হবে, না হলে আবার গলা ধরবে। তো এই যে কচু শাক রান্না রেডি, আমি টেস্ট করে দেখেছি, খুবই টেস্টি হয়েছে। আর কচু শাক রান্নাটা না যদি উনুনে করা যায় তাহলে ভালো হয়, কারণ গ্যাসে রান্না করতে গেলে আমার তো মনে হলো 1 সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেল। তো এখন অগত্যা কিছু করার নেই, আমার তো উনুন নেই, সেই জন্য আমি গ্যাসের উনুনেই করি। এখন কি আর করা যাবে, খেতে ইচ্ছে করলে তো কিছু করার নেই, তাই না? গ্যাসের হিসাব করলে তো আর হবে না। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।